আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আসলে আজকের ভিডিওতে কোনো ইনফরমেশন রিলেটিভ ভিডিও দিব না। এটা হচ্ছে আমার একটা স্বপ্নের মতো বলতে পারেন এই দুইটা জিনিস। তার আগে আপনাদের মাঝে আমি ছোটখাটো একটু বলে দিই। এটা হচ্ছে ব্যাংক। এই বড়টার মধ্যে হচ্ছে আমি রাখছি টাকা, মানে নোটগুলা। আর এটা হচ্ছে কয়েন, মানে পুরোটাই হচ্ছে ফুল। ঠিক আছে, পুরোটাই ফুল। এটাও অলমোস্ট ফুল। সো আমি যখন এই ব্যাংকটা তৈরি করেছিলাম, এটা হচ্ছে 7 আগস্ট 2023, মানে প্রায় অলমোস্ট এই বছরের 27 তারিখ আগস্ট মাস আসলে 2 বছর শেষ হবে এটা। এই ব্যাংকটার মধ্যে মানে আমি যত ওভারটাইম করছি সিশেলসে, একটু ক্লোজলি হই, মানে আমি সিশেলসে যত ওভারটাইম করছি তার 40%, ধরেন এক্সাম্পল, এই মাসে আমি 2000 টাকা কামাই করলাম, মানে রুপির কথা বলতেছি। আমি 40%-এ যত টাকা আসে তার থেকে বেশি রাখছি, কম রাখি নাই, নোটগুলা রাখা এটার মধ্যে। আর এটা হচ্ছে কয়েন, মানে এখানে হচ্ছে 5 রুপি, 10 রুপি। 1 রুপির কোনো কয়েন নাই, 1 রুপি হচ্ছে আলাদা, এটার মধ্যে রাখছি। তো এটার বয়স প্রায় আনুমানিক 2 বছরের মতো হবে। ঠিক আছে, 2 বছর হয় নাই, হবে। মানে আমার সিশেলসে আমার হাতে যত 5 রুপি, 10 রুপি আসছে, আমি একটাও খরচ করি নাই, আসছে, এটার মধ্যে রেখে দিছি। সো রাইট নাও আমি হচ্ছে যেহেতু দেশে ছুটিতে যাব, এখন এগুলো তো রেখে লাভ নাই। তার আগে আমি বলি, এই টাকাগুলোর পিছনে আমার একটা ড্রিম আছে। সেই ড্রিমগুলা আপনাদের সবাইকে নিয়েই আমি ভিডিওর মধ্যে উপস্থাপন করব, হয়তোবা খুব শীঘ্রই বাড়ির মধ্যে গেলে। তবে এই টাকাগুলো এখন আমার খুলবো, সাথে আপনারা থাকেন, এমনকি দেখেন। আমি প্রথমে কয়েনগুলো ওপেন করি, ঠিক আছে? দেখেন। I'm happy. What a peculiar thing to be. Somewhere between calmness and ecstasy. এটার মধ্যে একটা 500 টাকার নোটও পাওয়া গেছে। এই যে দেখেন, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে, মানে এই যে এটা হচ্ছে 10 রুপি, আর এটা হচ্ছে 5 রুপি, মানে সবগুলো হচ্ছে 10 রুপি, 5 রুপি। এখানে কোনো অন্য পয়সা নাই। এটা হচ্ছে একটা ব্যাংকের। এগুলো আগে আলাদা করি, দেখি কত টাকা হয়, সেগুলো আপনাদেরকে বলবো। আগে আলাদা করি, ঠিক আছে? আপনারা অতক্ষণ পর্যন্ত সাথেই থাকেন। I'm happy. What a peculiar thing to be. Somewhere between calmness and ecstasy. Oh, I'm happy. With the mountains surrounding me, a quiet breeze in the air and trees as far as I can see. I wanted to stay. টোটাল মানে 5 রুপি হচ্ছে 665 রুপি টোটাল, আর হচ্ছে মানে 10 রুপি হচ্ছে 2020, মানে টোটাল আমার টাকা হচ্ছে 2685 রুপি। ঠিক আছে, 2685-এ যদি আমি নর্মালি 8 টাকা দিয়েই দেই, তাহলে আমার 21480 টাকার মতো আসে, মানে শুধু কয়েনেই 2 বছরে জমাইছি। এবার হচ্ছে নোটগুলো আপনাদেরকে দেখাই, সাথেই থাকে। এই ব্যাংকটা আছে না, ভাঙতে আমার কেমন জানি লাগতেছে, বুঝছেন? কারণ বহুত কষ্ট করে অনেক কিছু, মানে মনের মধ্যে অনেক ছিল, মানে ইচ্ছা ছিল যে এটা করে কিছু একটা করব। তো এটা আমি যখন করছি কেউ জানতো না, এখন আবার কাটতেছি, তাও কেউ জানবে না, হয়তো ভিডিওর মাধ্যমে জানবে আর কি। তো যাই হোক, আপনারাও চাইলে এরকম করতে পারেন, কারণ এটা হচ্ছে কি নিজের লাইফের জন্য, বা আপনার যদি কোনো শখ থাকে, ছোট 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 করে করলেন, দেখা গেছে পরবর্তীতে কি অনেক কিছু হয়ে যায়। এই যে দেখেন, away from where I'm happy. No, no. Used to be happy. এখন এই যে টাকাগুলো আছে না, এগুলো যদি আমি না রাখতাম, বিশ্বাস করেন এই টাকাগুলো থাকতো না, বা এই বছর শেষে বা প্রত্যেক মাসের শেষে আপনি এই টাকাগুলোর বিচারেই পাইতেন না। তো কিছু কিছু করে রাখলে আপনার স্বপ্নর পাশাপাশি আপনার ফ্যামিলির, আপনার আব্বু আম্মু কেউ যদি চায়, তাদেরকে একটা কি সারপ্রাইজ দিতে পারবেন, ঠিক আছে? এরকম দিয়ে। তা আসলে এখন যেহেতু বাড়িতে যাব,
তার জন্য ভাবলাম যে ব্যাংকটা ভেঙে ফেলি। আর আমার কিছু শখের জিনিস আছে, সেগুলো পূরণ করব তার জন্য। তা আপনার উদ্দেশ্যেও আমার এটাই বলা, আপনারা যারা প্রবাসে আছেন, আমরা প্রবাসীরা যারা দিনরাত অনেক পরিশ্রম করি, সেটা নিজেরই দিয়েই আমরা কি বুঝি। সো আপনারা চাইলেও এরকম করতে পারেন। আপনি যদি ওভারটাইমের কাজ করেন, সেটার মধ্যে একটা পার্সেন্টেজ করবেন যে আমি এই মাসে এত টাকা, মানে প্রত্যেক মাসে আমি এত টাকা পার্সেন্টেজ হিসাবে রেখে দিব, সেটা আপনার কাছে। আর যদি বলেন যে না আপনার কাছে সেফটি নাই, তাহলে আপনি চাইলে ব্যাংকেও রেখে দিতে পারেন। তা আমি সব টাকা হচ্ছে আমার এখানে, আমি কোনো ব্যাংকে ওরকম কোনো কিছুই নাই। এই যে এই ছোটো কিছু টাকা আর কি, এগুলো আমার ফ্যামিলি বা নিজের কিছু স্বপ্ন পূরণ করার জন্য হচ্ছে এগুলো করা। সে একটু অপেক্ষা করেন, কত টাকা আমি আপনাদেরকেও সেটা বলে দিব, ঠিক আছে? রুপিস, 50 রুপিস, 25 রুপিস মিলিয়ে হচ্ছে এখানে 3100 টাকা, মানে 3100 রুপি টোটাল। আর এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে কি 500 রুপির নোট। আলহামদুলিল্লাহ টোটাল প্রায় 21,000 রুপি হয়েছে, মানে 21,600 রুপি টোটাল। আপনাদেরকেও বলে দিলাম, এবার আপনারা কাউন্ট করেন যে টোটাল কত টাকার মতো আছে, এই আর কি। আমি এই জিনিসটা হাইড করে রাখলাম না, কি জন্য? কারণ আমরা যেহেতু প্রবাসী, আপনারা আমার ভিডিও দেখেও অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন ভাই, ঠিক আছে? এই টাকাগুলো আমি কোনোভাবেই একসাথে কখনোই করতে পারতাম না, ঠিক আছে? যদি টাকাগুলো সেন্ড করি প্রায় যেহেতু 21,600, প্রায় 1,70,000-এর উপরে যাবে, 1,70,000-এর উপরে, মানে 2 বছরে এই টাকাগুলাই হচ্ছে আমার জমানো। আপনাদেরকেও বলে দিলাম, যাই হোক, কেউ টাকা পয়সার কিন্তু লোভ করবেন না, এই জিনিসটা কিন্তু ভালো না। আপনারা চাইলে আমি কিন্তু মিষ্টি খাওয়াইতে পারি। সো এই ছিল। সো আপনারাও চাইলে আপনাদের স্বপ্নগুলো পূরণ করতে পারেন। আমি প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করি, আপনারা অনেক কিছু করেন সৎ পথে থেকে, অসৎ পথে না। আমার এই প্রত্যেকটা নোটে এই যে ঘাম আছে না, ঘাম জড়ানো কষ্ট আছে ভাই, লোভ করেন না, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন আপনারা সবাই, আপনাদের জন্য অনেক দোয়া। আর কয়েকদিন পরে বাড়ি যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।